রাশিচক্রে যাদের মিথুন রাশি তাদের ক্ষেত্রে জন্মকালীন রাশিচক্রে বুধ যদি এই মিথুন রাশিতে থাকে, অবস্থান করে, তাহলে এই বুধ তাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলবে, কি ফল দেবে, আজকে এই বিষয়ে আলোচনা করব। প্রথমে বলবো, বুধ হচ্ছে বুদ্ধি কারক গ্রহ। বুধ হচ্ছে বাণিজ্য কারক গ্রহ। বুধ শুভ হলে কথাবার্তা বলার দক্ষতা খুব বেশি হয়, গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে। এদের কথায় 10 জন আকৃষ্ট হয়, কনভিন্সড হয়। অর্থাৎ এই হচ্ছে বুধের মেন স্ট্রাকচার। অতএব যাদের মিথুন রাশি, এই বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি গ্রহ। অর্থাৎ মিথুন রাশি হচ্ছে বুধের নিজের ক্ষেত্র, বুধের সুখস্থান, আনন্দময় স্থান। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা, অর্থাৎ যারা মিথুন রাশির মানুষ, তারা কিন্তু স্বভাবতই খুব ইন্টেলিজেন্ট হয়, মানে খুব বুদ্ধিমান হয়, খুব বাকচতুর হয়, কথাবার্তা খুব ভালো বলতে পারে এবং আগামী দিনে এদের কিন্তু ব্যবসা ভিত্তিক চিন্তা ভাবনা গ্রো করে। ব্যবসা করলে যদি এদের ব্যবসা ক্ষেত্র সপ্তম স্থান যদি শুভ হয়, যদি অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট না হয়, জায়গাটা যদি নষ্ট না হয়, তাহলে কিন্তু এরা জীবনে ব্যবসা করে প্রচুর প্রচুর উন্নতি করতে পারে। সেটা তো কর্মজীবনের কথা। এর আগে পড়াশোনার জীবনে এই বুধের প্রভাব দারুণভাবে পড়ে একটা বাচ্চার উপরে। বুদ্ধির ধার যদি বেশি থাকে, সুতীক্ষ্ণ বুদ্ধি যদি হয়, তাহলে তো সে খুব অল্প পড়েই অনেক বেটার রেজাল্ট করতে পারে, অল্প সময় পড়ে অনেক কিছু মনে রাখতে পারে, তাই না? অর্থাৎ বুধ যদি মিথুন রাশিতে থাকে, যারা মিথুন রাশির জাতক জাতিকা, তারা কিন্তু ইন্টেলিজেন্ট হবে, বুদ্ধিমান হবে এবং তাদের কথাবার্তা ফ্লুয়েন্সি খুব ভালো হবে। তারা আগামী জীবনে ভালো অ্যাডভাইসার হতে পারবে, ভালো লেকচারার হতে পারবে। এরা নিজেদের সার্কেল বা সার্কেলের বাইরে যেখানেই হোক, আশেপাশের মানুষকে ভালো অ্যাডভাইস দিতে পারবে, ভালো বুদ্ধি দিতে পারবে। এদের কাছ থেকে কেউ বুদ্ধি নিলে তারা কিন্তু লাভবান হবে, কারণ এদের নিজেদেরই তো বুদ্ধি খুব স্ট্রং, এরা খুব তো ইন্টেলিজেন্ট। গোচর বিচারে এই গ্রহটা তো কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, ঘর স্থান চেঞ্জ করছে। মিথুন রাশি, তারপরে কর্কট রাশি, তারপরে সিংহ রাশি, এইভাবে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর করে আবার ঘুরে আসছে মিথুন রাশিতে। প্রত্যেক রাশিতে
এই বুধ 18 দিন করে থাকে, টোটাল 12টা রাশি আছে, অর্থাৎ 12টা ঘর ঘুরে আবার সে মিথুন রাশিতে এসে উপস্থিত হয়। এই গোচর এটাকে বলে, এই গোচর বিচারে, অর্থাৎ এই যে সময়ে সময়ে গ্রহদের পরিবর্তন, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া, সেই সময়গুলোতে কিন্তু এই গ্রহরা আলাদা আলাদা ফল প্রদান করছে। এক তো বললাম জন্মকালীন সময়ে যদি মিথুন রাশিতে থাকে তাহলে তো তার জীবনে এই সুপ্রভাবগুলো পড়বেই, এই ভালো প্রভাবগুলো পড়বেই। যদি না বুধ অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে নিজে দুর্বল হয়ে পড়ে, যদি বুধ বক্রী হয়ে থাকে তাহলে কিন্তু বুধ এর উল্টো ফল দেবে। অর্থাৎ সেটা তো কিছু মানুষের ক্ষেত্রে, তার জন্য প্রোটেকশনের ব্যাপার আছে, তার জন্য সতর্কতা অবলম্বন করা যেতে পারে, সেটা তো পরের ব্যাপার। তা যেটা বলছিলাম, এই গোচরে যদি বুধ মিথুন রাশিতে আসে, মিথুন রাশিতে থাকে, সেই সময় তারা কি করবেন? এই সময় কিন্তু যে ডিসিশনগুলো পেন্ডিং হয়ে রয়েছে, কোনো একটা কাজ করব করে করতে পারছি না, সঠিক ডিসিশন নিতে পারছি না, করব কি করব না, হবে কি হবে না, এই যে ইতস্তত বোধ, সঠিক ডিসিশনটা পাবো কোথা থেকে, এই সময়টাই কিন্তু সেই সঠিক ডিসিশন নেবার উপযুক্ত সময়। এই সময় কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবার উপযুক্ত সময়। এই সময় যে ডিসিশনটা নেবে, যে সিদ্ধান্তটা নেবে, সেটা কিন্তু সঠিক হবে এবং খুব ভালো কাজে লাগবে। আমি চাকরি করছি, আমি ব্যবসা করব কি করব না, কোন লাইনে ব্যবসা করব, এই ব্যবসার দিকগুলো আমার সামনে খোলা রয়েছে। তা কোন দিকে আমি গেলে আমার জীবনে উন্নতি হবে, বেশি লাভ হবে, অর্থকরী লাভ হবে, সাংসারিক লাভ হবে, এই যে ডিসিশনটা তো যখন তখন মানুষ নিতে পারে না, মানুষ আটকে পড়ে থাকে। কিন্তু এই বুধ যখন মিথুন রাশিতে থাকবে তখন কিন্তু সঠিক ডিসিশনটা সে পেয়ে যাবে। নিজের বুদ্ধি খরচা করেই, নিজে চিন্তা করেই সে নিজে থেকেই এই সঠিক ডিসিশনে আসতে পারবে, সঠিক সিদ্ধান্তে আসতে পারবে এবং সেটা কিন্তু ভালো কাজ করবে। এরকম জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন সিদ্ধান্ত মানুষ সবসময় নিয়ে উঠতে পারে না, কিন্তু এই বুধ যখন মিথুন রাশিতে থাকবে তখন কিন্তু এই সুন্দরভাবে এই সিদ্ধান্তগুলোকে নিতে পারবে। তবে মানুষকে কি করতে হবে? নিজের ছকটাকে ফলো রাখতে হবে। কখন পাঁচি দেখলেই বুঝতে পারবে বুধ কোন রাশিতে আছে, নেক্সট রাশিতে কবে যাবে, তাহলে কতদিন সময় পাচ্ছি, এই সময়টাকে আমাকে কিভাবে কাজে লাগাতে হবে, সেটা কিন্তু নিজেই ঘরে বসেই বুঝতে পারা যাবে যদি নিজের কাছে রাশিচক্রটা থাকে, নিজের রাশিচক্রটা থাকে। আজকে সাধারণত সকলের ঘরেই নিজের রাশিচক্র থাকে, সকলেরই এই রাশিচক্র থাকা উচিত এবং থাকেও সাধারণত, এবং তারা যদি এটাকে নিজে থেকে একটুখানি ফলো করে তাহলে কিন্তু বুঝতে পারবে। আমি একে একে বলবো, বুধ যদি এরপরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসে তাহলে এই মিথুন রাশির জাতক জাতিকারা কি ধরনের লাভ পাবে, সেই সময় কি ধরনের ফল পাবে। অর্থাৎ এখন এই মিথুন রাশিতে থাকাকালীন পড়াশোনার খুব উন্নতি হবে, পড়াশোনায় ভালো হবে, ভালো টিচারের সান্নিধ্যে আসবে, এই জিনিসগুলো হবে। এরপরে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, যারা ব্যবসা করব কি করব না চিন্তা করছে তারা ব্যবসায় সিদ্ধান্তটা নিতে পারবে, এবং যারা ব্যবসা ক্ষেত্রে অলরেডি ইনভলভ তারা কিন্তু এই সময় খুব ভালো লাভান্বিত হবে। তাদের কিন্তু এই সময় ব্যবসা ক্ষেত্রে উন্নতিটা খুব ভালো হবে। কীরকম উন্নতি হবে? 18 দিনে আর কি উন্নতি হবে? 18টা দিন, নট এ ম্যাটার অফ জোক।
এক একটা দিন মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, এক একটা মুহূর্ত মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। অর্থাৎ এই 18টা দিন কিন্তু একটা মানুষের জীবনে অনেক মূল্যবান, যেটা সাধারণ চোখে আমরা হয়তো ভাবছি 18টা দিনে কি যায় আসবে, না, সে কথা চিন্তা করলে হবে না। এই 18 দিনের মধ্যে ব্যবসার কোনো নতুন শাখা খোলা যেতে পারে। ব্যবসাটাকে কিভাবে বাড়াবো, যে যারা চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু সঠিক ডিসিশন নিয়ে ব্যবসাটাকে বাড়িয়ে নিতে পারবেন। সেটা একটা জীবনের একটা বড় পদক্ষেপ হয়ে দাঁড়াবে। যারা চাকরি করছেন, ব্যবসা করব কি করব না চিন্তা করছেন, বা চাকরির পাশে ব্যবসা কী ধরনের ব্যবসা করব চিন্তা ভাবনা করছেন, এই সময়টা কিন্তু সঠিক ডিসিশন নিয়ে নিতে পারবেন এবং সঠিক পদক্ষেপ নিয়ে নিতে পারবেন। আর যদি সঠিক পদক্ষেপ নিয়ে নিতে পারেন, আগামী দিনে একটা ফ্রুটফুল রেজাল্ট অবশ্যই পাবেন। অর্থাৎ যারা অ্যাডভাইসারি লাইনে আছেন তাদের কিন্তু এই সময় ভালো ক্লায়েন্ট জোগাড় হবে, তারা কিন্তু এই সময় ভালো যে প্রফেসরই হোক বা বিভিন্ন অ্যাডভাইসারি লাইন আছে তাদের কিন্তু এই সময়টায়, এই 18 দিন সময়টা খুব ইম্পর্ট্যান্ট সময় হবে, খুব উন্নতিদায়ক সময় হবে। এবং সর্বোপরি এই সময়টাই কিন্তু মানুষের এই মিথুন রাশির জাতকরা টেনশন রিলিফ, টেনশন মুক্ত জীবন পাবে, বিভিন্ন চিন্তা থেকে একটা সহজ সরল সুন্দর জীবন পাবে। অনেকে চিন্তা করছে কোন ডাক্তার দেখাবো, এই প্রেশারটা প্রচুর বেড়ে গেছে, এই সুগারটা প্রচুর বেড়ে গেছে, এটা মানুষের জীবনে লেগেই থাকে। কিন্তু এই যে সিদ্ধান্তগুলো, জীবনের প্রতি পদে পদে মানুষের সঠিক সিদ্ধান্তের প্রয়োজন হয়। হুইমজিক্যালি কাজ করে কিন্তু সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় না। কিন্তু এই যে সময়টাকে যদি ফলো রাখা যায়, এই সময়টাকে যদি কাজে লাগানো যায়, তাহলে সেই জীবনের প্রতি পদের সঠিক সিদ্ধান্তগুলোকে কাজে লাগাতে পারবে এবং জীবনে কন্টিনিউ উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। আবার যখন বুধ এই মিথুন রাশিতে ঘুরে ঘুরে আসবে, তখন আবার সে একই ধরনের রেজাল্ট পাবে। আমি একে একে বলবো। মিথুন রাশির পরে কর্কট, সিংহ, কন্যা, তুলা, কোন রাশিতে বুধ এলে মিথুন রাশির জাতক জাতিকারা কি ধরনের রেজাল্ট পাবে তা আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকুন। যারা এই চ্যানেলটাকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমি যে ভিডিওগুলো আপডেট করব সেগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা জানতে পারবেন। আমি প্রতিদিনের চেষ্টা করব আপডেট দেবার, কোন প্ল্যানেট, কোন রাশির জাতক জাতিকারা, তাদের কোন কোন প্ল্যানেট শুভ, কোন কোন প্ল্যানেট অশুভ, এই শুভ প্ল্যানেটের শুভ যোগগুলো কখন কখন আসবে, তখন কি করতে হবে, তারা কি ভালো রেজাল্ট পাবেন, এই আপডেটগুলো কিন্তু আমি কন্টিনিউ দিতে থাকবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।